হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে খুবই স্পেশাল। রেসিপিটা হচ্ছে আমার জন্মদিনের স্পেশাল মেনু। আমার জন্মদিনে বানিয়েছিলাম। রেসিপিটার নাম হলো, দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে? দেখেছো তো, বকতে বকতে তোমাদের নামটাই বলা হলো না। রেসিপিটার নাম হলো চিকেন কোরমা। এরকম রেসিপি তো তোমাদের লাগবে নাকি, শিখতে হবে তো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, ফার্স্টে কড়াইয়ে সাদা তেল গরম করে কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে ভেজে এটা বেরেস্তা করে তুলে রেখে দেবো। দেখো, আমার খুব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে রাখছি। এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল গরম করে, সর্ষের তেল এবার দিয়েছি, গরম করে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, 2টো এলাচ, একটুখানি দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার খুব ভালো করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখো, চিকেনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার খুব ভালো করে চিকেনটা ভেজে নেব। দেখো, চিকেনটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে পরিমাণ মতো নুনটা আর হলুদটা এখনই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে উপর নিচ করে নামিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1.5 কিলো মতো চিকেন নিয়েছি। তোমরা অল্প চিকেনেও করতে পারো, তাই 1.5 কিলোর পরিমাণটা তোমাদের আমি দেখাচ্ছি। আর এই চিকেনটা আমি শুধু করেছি, অন্য কিছু দিইনি। দেখো, এবার চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, দেখতে ভালো লাগে এই জন্য, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। উপর নিচ করে খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। এরকম কষতে কষতেই দেখবে চিকেনটা প্রায় 80% মতো বয়েল হয়ে গেছে। দেখো, আমাদের চিকেনটা কমেও গেছে, সিদ্ধও হয়ে গেছে। এই সময় টক দই আর কাজু আর আমন্ড বাটাটা দিয়ে দিলাম। এই রান্নার মেন উপকরণ হচ্ছে কাজু আর আমন্ড আর টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দই, কাজু আর আমন্ড বাটাটা দিয়ে আবারও কিছুটা নেড়ে নেব। অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা টক দইটা দেওয়ার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো যদি টক ভালোবাসো। দেখো, আবারও নেড়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এবার ওই যে বেরেস্তাটা করে রেখেছিলাম, সেটা পেস্ট করে রেখেছিলাম, সেই বেরেস্তার পেস্টটা দিয়ে দিয়েছি। প্রায় হয়েই এসেছে আমাদের চিকেন কোরমা। লাস্টে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু কেওড়া জল 1 টিস্পুন মতো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন কোরমা। এরকম রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।